সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে একটা গোপনীয় বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো কি, আমরা কথা বলি, কিন্তু আমাদের যা বলি আমরা আমাদের বাক্য শুদ্ধ নাই। বাক্য শুদ্ধ নাই বোধহয় আমাদের কথা আর কাজে মিল নাই। তো পূর্বের এই বেলায়েতের যুগে অনেক আউলিয়া کرام আছে, ইতিহাসে পাওয়া যায় যে তারা যা বলছে তা হয়েছে, যা বলছে তা হয়েছে। মরা মানুষও জেতা করছে, তো মরা প্রাণীও জেতা করছে, জিন্দা করে ফেলছে। তো এটা নবুয়াত যুগেও হয়েছে। তারা মরা মানুষকে জেতা করতে পারছে, এবং বেলায়েতের যুগেও অনেক আউলিয়া کرام মরা মানুষকে জীবিত করছে, এবং যা বলছে তারা তা হয়েছে। কিন্তু আমরা বললে একটা কিছু হয় না। কেন হয় না? এই কারণেই আমরা বাক্য শুদ্ধর যে বাক সাধনা যেটাকে বলে, আমরা বাক সাধনাটা করি না। তো যারা পূর্বে আউলিয়া کرام ছিল, তারা আউলিয়া ছিল, তারা কিন্তু বাক সাধনা তারা করছে। তো বাক সাধনা যখন করছে তখনই তার বাক্য শুদ্ধ হয়েছে। আর বাক্য যখন শুদ্ধ হয়েছে তখনই কিন্তু যা বলছে তাই হয়েছে। তো আমরা এখন প্রশ্ন হইল যে বাক সাধনা কেনই বা করতে হবে? করতে হবে, কারণ আমরা যখন দুনিয়াতে আসছি, প্রত্যেকটা মানব জাতি যখন আমরা দুনিয়াতে আসছি, তখন কিন্তু আমাদের মুখে যে বাক্যের যে একটা ব্যাপার আছিল, শিশুকালে কিন্তু পাপ ছিল না। তো আমরা যখন ক্রমে গিয়া এটা আমরা বয়স বাড়ছে, তখন কিন্তু আমরা যখন কথা বলতে শিখছি, তখন আমাদের জ্ঞান বৃদ্ধি হয়েছে, তখন কিন্তু আমরা সত্য এবং অসত্য এই বাক্য ধারায় কিন্তু আমরা সত্য বলি, আমরা মিথ্যাও বলি। তো আমরা পরের গীবত করি, গালিগালাজ করি এবং হারাম খাই। তাই কিন্তু আমাদের যে বাক্যের যে একটা ব্যাপার আছে, সেটা আমাদের সফলতা হয় না। কেননা হয় না? এখানে তো পাপ ঢুকছে। যখন আপনি মিথ্যা কথা বললেন, তখন কিন্তু আপনার এই বাক্যের ভিতরে পাপ ঢুকছে। যখন আপনি গীবত করলেন, অন্যের গীবত করলেন, তখন কিন্তু এই বাক্যের ভিতরে তার মানে কি, এই কথাটা আমি বলতে চাইতেছি, আপনি যে মিথ্যা কথা বললেন, এটা কি দেখা যাবে? বা সত্য কথা বললে কি এটা দেখা যায়? না। এই প্রকাশ্যর মাঝে অপ্রকাশ্য কিছু লুকায় নিছে। যেরকম আমাদের জিহ্বা যে আমরা দেখতে পাইতাছি, কিন্তু এই জিহ্বার ভিতরে আর একটা জিহ্বা আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। এখন প্রশ্ন হলো, জিহ্বার ভিতরে আবার আর একটা জিহ্বা কি বুঝাইলেন? জিহ্বার ভিতরে আর একটা জিহ্বা আছে, সেই জিহ্বাটা যদি না থাকে, এই জিহ্বা কাজে আসবে না, এই জিহ্বা মৃত্যুবরণ করবে। তার মানে কি, আমাদের আত্মাটা সর্বঙ্গের মাঝে, আমাদের আত্মার দুইটা যেরকম আমাদের সর্বঙ্গে, হাত, পা, চোখ, কান, নাক, সর্বঙ্গে, মাথা, ঘাড়, পিঠ, সর্বঙ্গের ভিতরে যেরকম যা আছে, ঠিক আত্মার ভিতরেও ঠিক একইভাবে এরকম ভাবে আছে। তো এই জিহ্বাটা যে আমরা দেখতে পাইতেছি জাহিরি ভাবে, তো এই জিহ্বার ভিতরে কিন্তু আত্মার জিহ্বাটাই এটা কিন্তু মিশ্রিত। এই আত্মাটাই কিন্তু আমাদের সর্বঙ্গের সাথে ঠিক অবিকল আমারই মতো দেখতে, সে কিন্তু আমার সাথে মিশে রয়েছে। আমি যে কথা বলতেছি এখন, ওই আত্মার ধারাতে কিন্তু আমরা কথা বলতে পারতেছি। আর যদি এই আত্মাটা বের হয়ে যায়, তখন কিন্তু আমি শেষ। তার মানে কি, মানুষের যে দেহটা আছে সেটা শেষ। এই জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? যেরকম
তার ভিতরে যে আরেকজন আছিল সে কিন্তু বের হয়ে গেছে। আমি সেই কথাটা বলতেছি, তারে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা প্রত্যেকেই আমারে আমি চিনি না বলতে কি, আমরা প্রত্যেকেই চিনি না বা প্রত্যেকে আমরা দেখি না। তো ওই যে আমরা যখন মিথ্যা বলি, মিথ্যাটা কিন্তু দেখা যায় না ঠিক, কিন্তু তখনই সত্য কথা বলি তখনও কিন্তু দেখা যায় না ঠিক। তখনই মিথ্যাটা যখন বলি তখন কিন্তু আত্মার মুখে গিয়া পাপ, এই আত্মার জিহ্বার ভিতরে গিয়ে পাপ লুকায় রয়েছে, পাপিষ্ট হয়ে গেছে। তখন জিহ্বাটা, আত্মার জিহ্বা পাপিষ্ট হয়েছে। এই পাপিষ্টর কারণে কিন্তু আত্মার বিচার। তো ওই দিকে আমি যাব না আজকে, যেহেতু বাক্য শুদ্ধ বাক সাধনা নিয়ে আমি কথা বলতেছি আজকে। তো এখানে আত্মা যখন অপরাধ কিছু এই বাক্য ধারা যখন আমরা অপরাধের কিছু করি, তখন কিন্তু এই বাক্যের ভিতরে পাপ লুকায়িত থাকে। তাই কিন্তু আমরা যা বলি তা হয় না। তো এই আমাদের এই যে মিথ্যা কথা বলছি, গীবত করছি, গালিগালাজ করছি, হারাম খাইছি, তো এই যে পাপ ঢুকছে, সেই পাপ মুক্ত না করা পর্যন্ত আপনি কখনো বাক্য সিদ্ধ লাভ করতে পারবেন না। এখন এই বাক্য সিদ্ধ লাভ করতে হইলে আপনি বাক্য শুদ্ধ সাধন আপনার গুরুর কাছ থেকে নিতে হবে। যখন আপনি বাক্য শুদ্ধ সাধন নেবেন, তখন বাক্য শুদ্ধর সাধন নেওয়ার পরে যখন আপনি বাক্য সিদ্ধ সাধন করবেন, তখন কিন্তু আপনার আত্মার যে জিহ্বাটা আছে সেটা পাপ মুক্ত হবে। আর পাপ মুক্ত হইলেই এই মুখ দিয়ে আপনি যা বলবেন তা হওয়া সম্ভব। আর যখন আপনি বাক্য শুদ্ধর সাধন আপনি করবেন না, তখন কিন্তু আপনার এই জিহ্বাতে যা বলবেন তা, এই বাক্য দ্বারা যা বলবেন তা হওয়া কখনোই সম্ভব না, কথা আর কাজে মিলবে না। তো এখন প্রশ্ন হলো যে বাক্য শুদ্ধ সাধনটা আপনি যেহেতু উঠাইছেন, আপনি বলে দেন না। এলমে মারিফাত আর এলমে শরীয়ত। তো এলমে মারিফাত বলতে কি? এটা গোপনীয় বিষয়, গোপনীয় ভাবে গুরুর কাছ থেকে এটা নিতে হয়, গুরুর কাছ থেকে এটা নিতে হয়। তখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি এই কথাগুলি কেন বললেন, বলার দরকারই কি ছিল? এই কথাগুলি সকলেই বলে না বিদায় তারা বুঝে না। একজন মানুষ বুঝে না, তার গুরুর কাছ থেকে সে নিতে পারে না। আর যখন একজন মানুষের কাছ থেকে সে শুনবে, তখন কিন্তু এটা সে স্মরণ রাখবে। তখন গুরুর কাছে যখন যাবে, তখন কিন্তু সেটাকে বলবে যে বাবা আমারে বা যে হুজুর আমাকে বাক্য সিদ্ধর সাধনটা আমাকে দেন। তখন আপনি বাক্য শুদ্ধ সাধনটা যখন নিবেন, তখন কিন্তু আপনার বাক সাধনা যখন আপনি করবেন, করতে 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 কোনো একটা সময় আপনার এই জিহ্বা পাপ মুক্ত হবে। এই পাপ মুক্ত যখন হবে, তখন এই শুদ্ধ বাক্য ধারা অশুদ্ধ যখন চলে যাবে, এই শুদ্ধ বাক্য দ্বারা যা বলবেন আপনি তা হবে, তা হওয়া সম্ভব। অনেক আউলিয়াদের ইতিহাসে এরকম আছে যে তারা যা বলছে তা হয়েছে। এমনও আউলিয়াদের জীবনে আছে, এমনও পীরের জীবনে আছে, তারা বৃষ্টিকে বলছে যে এই বৃষ্টি থামো, তখন থামছে। তারা এমনও বলছে যে বৃষ্টি হোক, তখন বৃষ্টি হয়েছে। আবার মরা জীবিত করছে। এরকম অনেক ইতিহাস আছে যে তারা বাক্য দ্বারা যা বলছে তাই তারা হয়েছে। একজন মানুষ শুরুখানিত অবস্থায় আইছে, তখন তার বাক্য শুদ্ধ ছিল, তখন এখানে ওনার কাছে যখন আসছে, সে তখন এই বাক্য দ্বারা বলছে যাও আজকের থেকে তোমার সুস্থ হয়ে যাবে, যাও বলছে, বাসায় গেছে, সে সুস্থ। তো ঠিক এরকমই অনেক কিছু আছে যে একজন মানুষের জিনে ধরছে, বা একজন মানুষের খারাপ একটা আত্মা ধরছে বা ভূতে ধরছে,
তখন তার আর একজন কামেল এই বাক্য সিদ্ধ, যে যার বাক্য শুদ্ধ আছে তার কাছে যখন সে এই লোকটারে নিয়ে গেছে, তখন কিন্তু হ্যাঁ পূর্বের ইতিহাসে আছে, তখন কিন্তু তারা বলছে যে হ্যাঁ যে জিনকে বলছে তুমি একে ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দিছে। এখানে কোরআনের কোনো আয়াতের দরকার পড়ছে না, অন্য কোনো কিছুর দরকার পড়ে নাই, তার বাক্যই যথেষ্ট। আল্লাহ যে তাকে এই জিহ্বাটা দিছে, জিহ্বাটা যে শুদ্ধ জিহ্বা, পবিত্র জিহ্বা, এই জিহ্বাটা যখন সে ঠিক রাখবে তখন ঠিক থাকবে, আর যদি ঠিক রাখতে না পারে তখন এই আত্মার জিহ্বাটা ঠিক থাকবে না, অশুদ্ধ হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকের দরকার এই বাক্য শুদ্ধ সাধনটা, আমাদের প্রত্যেকের পীরের কাছ থেকে আমাদের নেয়ার দরকার। হ্যাঁ, আজকে আমি এই কথা বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।